উত্তরবঙ্গে ভিত আরো শক্ত করতে শিলিগুড়িতে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পাহাড় সমতলে রাজনৈতিক সমীকরণ বদলাতে আয়োজিত কর্মী সভায় সিপিএম এর প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে কমিউনিস্ট স্তুতি। একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই কর্মী সম্মেলন। তবে শনিবার ব্যারাকপুরে অমিত শাহের ভাষণ ছিল একেবারে গতে বাঁধা রাজনৈতিক ভাষণ। সেখানে তৃণমূলকে নিশানাই ছিল মূল লক্ষ্য। অন্যদিকে শিলিগুড়িতে বন্দে মাতরম সহ বাম শাসনের তুলনা এবং রাজ্যের সামাজিক ঐক্য ভাঙার অভিযোগ ছিল মূল উপজীব্য। শিলিগুড়ির সভামঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মানুষ সুরক্ষিত নয়। তার মুখে বামেদের প্রশংসায় ভোটের মুখে রামবাম আঁতাত আরো জোরালো করতে একথা বললেন শাহ। উঠছে প্রশ্ন, তৃণমূলের বিরোধিতায় বামেদের একাংশ নিজেদের ভোটে বিজেপির ঝুলি ভরিয়ে দেওয়ার বার্তা দিয়েছিল। আজ তা প্রকাশ্যে। ২৬-এর ভোটের আগে ফের তা মনে করালেন অমিত শাহ। নির্বাচনে লড়াইয়ের আগে এই স্তুতি কিসের ইঙ্গিত? এদিন অমিত শাহ বলেন, প্রায় ৪.৫ দশক ধরে বাংলা শুধু পিছিয়ে পড়েছে। প্রথমে কমিউনিস্ট পার্টি বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য কোনো চেষ্টাই বাকি রাখেনি। এরপর মা মাটি মানুষের স্লোগান তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই প্রত্যয়ী সুরে তাঁর সংযোজন, এর থেকে কমিউনিস্টরা ভালো ছিল। मगर करीब करीब 4.5 दशक से बंगाल पिछड़ता गया। पहले कम्युनिस्ट पार्टी, इन्होंने बंगाल को पीछे ला जाने में कोई कसर नहीं छोड़ी। और फिर ममता जी आई, उन्होंने मां माटी मानुष का नारा दिया। और आज मैं विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी, आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार। গোটা রাজ্যে বাংলার একতাকে তছনছ করে দেওয়া হয়েছে। এদিন উত্তরবঙ্গ থেকে সরাসরি অমিত গর্জন, আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিবেকানন্দজি ও রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা করা সোনার বাংলার নির্মাণ করা হবে। और बंगाल की एकता को तहस नहस कर दिया है। मैं आज इस उत्तर बंग की भूमि पर कहकर जाता हूं कि ममता दीदी, आपका समय समाप्त हो गया है। और अब नरेंद्र मोदी जी के नेतृत्व में विवेकानंद जी और रविंद्रनाथ ठाकुर जी की कल्पना का सोनार बांग्ला का निर्माण होने वाला है। পাল্টা বাম জামানায় কিভাবে অত্যাচারিত হয়েছে মানুষ তা জানা নেই অমিত শাহের। সুর চড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিহাস জানতে হবে। বাংলার ইতিহাস জানে না। কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন, সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন, সিপিএম আমলে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহর ধারণা নেই। অমিত শাহ বানতলা, ধানতলা, ছোট আঙারিয়া, চমকাইতলা, সিঙ্গুর, তাপসী মালিক এগুলো জানে না। অমিত শাহকে আগে বাংলার ইতিহাস পড়ে আসতে বলুন। সিপিএম কিভাবে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আর একের পর এক গণহত্যার ঘটনা, আর যারা করেছে, আমি পশ্চিম মেদিনীপুরে সভা করতে গিয়ে বলে এসেছি নাম ধরে ধরে, সব এখন বিজেপি। রাজনীতির কারবারিদের মতে বিরোধী ভোটের একটা বড় অংশ বিজেপিতে যাওয়ায় সাম্প্রতিক ভোটগুলিতে সাফল্য পেয়েছে বিজেপি। যদিও বাংলায় বিজেপি বামেদের নিজস্ব বোঝাপড়া যেমনই হোক, সর্বভারতীয় স্তরে সিপিএম কিন্তু বরাবর বিজেপি তৃণমূলকে রাজনৈতিক শত্রু হিসেবে গণ্য করে। টার্গেট একটাই, 2026-এর আগে রাজ্যের রাজনীতির মেরুকরণ আরো তীব্র করা। এদিন জোড়া কর্মসূচিতে সেই ইঙ্গিতকে স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্যালকাটা নিউজ।